দেশে সার্বিক মূল্যস্ফীতি খানিকটা কমেছে, কিন্তু কমেনি সাধারণ মানুষের হাঁসফাঁস দশা। আয় না বাড়লে এই পরিসংখ্যান শুধু কাগজেই সীমাবদ্ধ থাকবে বলছেন অর্থনীতিবিদরা। এখনই আশাবাদী হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও মন্তব্য তাদের। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বাজারে এসে অন্য অনেকের মতো বেসরকারি চাকরিজীবী তাহসিন হকের কপালেও চিন্তার ভাঁজ। দ্রব্যমূল্যের যে অবস্থা, তাতে যে তালিকা নিয়ে বাজারে এসেছিলেন সেখান থেকে অনেক কিছুই বাদ দিতে হচ্ছে। একই অবস্থা আরেক চাকরিজীবী মহসিন কামালেরও। আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য কিছুতেই মেলাতে পারছেন না তিনি। বাজারে আসলেই আপনি যদি আসেন তাহলে আপনি টের পাবেন যে প্রতিদিন কিছু না কিছু দাম বেড়েই চলছে। মূল্যস্ফীতি কমেছে, কিন্তু বাজারে নিত্যপণ্যের দাম কমেনি, আগের মতোই আছে। কাগজে কলমে হিসেব ভিন্ন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য বলছে, অক্টোবরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 7.8%। সেপ্টেম্বরে এই হার ছিল 7.64%। তবে বাজারে গেলে সেই প্রভাব মিলছে না। চাল, ডাল, তেল, সবজি শুধু নয়, নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম এখনও সাধারণের প্রায় নাগালের বাইরে। অর্থনীতিবিদরা বলছেন, মাথাপিছু আয় না বাড়লে সংখ্যায় মূল্যস্ফীতি কমলেও জনজীবনে সুখকর কোনো প্রভাব ফেলবে না। তো সব মিলিয়ে আসলে অর্থনীতিতে কিন্তু খুব একটা সুখবর নেই। মানে এই সামান্য পরিমাণে মূল্যস্ফীতির যে সুখবর, যেটা আসলে মানুষটা আনন্দিত হওয়ার কথা ছিল, মানুষ তো আনন্দিত হতে পারছে না। তার কারণ নিম্ন আয়ের মানুষের আয় তো বাড়ছে না, বা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। মূল্যস্ফীতি কিছুটা কমলেও তার যে সুবিধা সাধারণ মানুষ তার ওয়েজ থেকে, আয় থেকে নেবে, সেই সুযোগটা কিন্তু তিনি পাচ্ছেন না। একই সাথে তার ওয়েজের ক্ষেত্রেও আমি তার ফলটা দেখতে পাচ্ছি। সুতরাং সামগ্রিকভাবে প্রকৃতভাবে মূল্যস্ফীতি কমে যাওয়ার যে ইতিবাচক ফলাফলটা সাধারণ মানুষের জীবনে আসার কথা, সেটি সম্ভবত নাও পেতে পারেন। এছাড়া আন্তর্জাতিক চাপ পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।